যখন সে মহাদেবের হাতের তালুতে বসে পুড়ে যাচ্ছিল তখনও সে হাসছিল। সেই রাতে কাশীর আকাশ রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, ভূমিকম্প হচ্ছিল, চন্দ্র ও সূর্য লুকিয়ে পড়েছিল, আর কাশীর মাটিতে তখন ভয়ঙ্কর নৃত্য করছিল দেবী ভূতেশ্বরী। এই দেবী হলেন মাতা অন্নপূর্ণার এক গুপ্ত ভয়ঙ্কর রূপ, যাকে মহাদেব সৃষ্টি করেছিলেন অসুরদের বিনাশের জন্য। কিন্তু সেই দিন ওই দেবীর নৃত্য অসুরদের বিরুদ্ধে ছিল না, বরং ওই ভয়ঙ্কর নৃত্যের প্রভাবে পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছিল। দেবতারা ওই নৃত্য দেখে ভয় পেয়ে মহাদেবের কাছে গিয়ে বলেছিলেন যে প্রভু, আপনার সৃষ্টি পুরো সংসারকে ধ্বংস করে দেবে। মহাদেব তখন ওই দেবীকে থামানোর জন্য মায়াজালের প্রয়োগ করেছিলেন, কিন্তু দেবীর ভয়ঙ্কর হাসির আওয়াজে সেই মায়াজাল ছিঁড়ে যায়। এরপর উনি পাশুপাত জ্যোতি প্রয়োগ করেন, যেটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রাচীন জ্যোতি, কিন্তু এটিও দেবীকে শান্ত করতে পারল না, উল্টে দেবী আরো উগ্র হয়ে উঠলেন। এরপর মহাদেব চোখ বন্ধ করলেন আর ওনার থেকে নির্গত হলো কাল অগ্নি রুদ্র ধ্বনি, যেই ধ্বনি যে কোনো অনিয়ন্ত্রিত ঊর্জাকে শান্ত করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু দেবী ভূতেশ্বরী সেই ধ্বনিকেও চিরে নৃত্য করতে থাকেন। শেষে মহাদেব নিজের ত্রিনয়ন খুলে একটি গুপ্ত মন্ত্র পাঠ শুরু করলেন। এই মন্ত্র কোনো দেবতা অথবা ব্রহ্মা বা বিষ্ণু উচ্চারণ করতে পারবে না। মন্ত্রের প্রথম অক্ষরে দেবী ভূতেশ্বরী কাঁদতে শুরু করেন, দ্বিতীয় অক্ষরে ওনার হাসি ব্যথাতে রূপান্তর হলো, তৃতীয় অক্ষরে দেবী কাঁদতে শুরু করলেন, এবং চতুর্থ অক্ষরে ওনার সারা দেহে আগুন লেগে গেল। এরপর অন্তিম অক্ষরে উনি আগুন সমেত উড়ে গিয়ে মহাদেবের ডান হাতের তালুতে বসে পড়লেন। সারা শরীরে আগুন লাগা সত্ত্বেও দেবী তখনও হাসছিলেন। এরপর দেবী মহাদেবকে প্রশ্ন করলেন, আমি তো তোমারই অংশ, তাহলে আমাকে কেন ধ্বংস করে দিচ্ছ? এই প্রশ্নের উত্তর ভগবান শিবের কাছে ছিল না। বলা হয় থাকে ওই দিন মহাদেব এক যুগের মতো শক্তি ব্যবহার করেছিলেন, আর ওই দিনেই দেবী ভূতেশ্বরীর নাম চিরকালের জন্য ইতিহাস থেকে মুছে গিয়েছিল। তাহলে আপনারা কি জানতেন এই দেবীর ব্যাপারে?